মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম। সকাল থেকে আত্মীয় স্বজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং শ্রেণী পেশার মানুষ সান্ত্বনা দিতে আসছে। কেউ কেউ আর্থিক সহায়তাও দিচ্ছে। এছাড়া দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সবাই। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা, কারো সান্ত্বনায় সন্তান হারানোর কষ্ট কমার কথা নয়। এখন দাবি একটাই, যাদের জন্য মেয়েকে হারিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক। না, আমি সবার কাছেই সহযোগিতা চাইছি, কিন্তু আবার আরেকটা সহযোগিতা চাইছি যে আমার বাচ্চার বাবাটার আর কি সুস্থ করার জন্য। এইটুকু এলো আমার বেশি সহযোগিতা। উনি সুস্থ তাহলে দিলেন, আমার পরিবার সুস্থ থাকবে না, পরিবারটা আগের মতো আবার সেরকম হয়ে যাবে না। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মেয়েটির বাবাও, কোনো কথাই বলতে পারছেন না তিনি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে তার পরিবারটা বিগত দিনে ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যেন স্থায়ীভাবে করা হয়, যাতে আর কোনো এইরকম ঘটনা না ঘটে। এটার প্রতিও আমরা স্থায়ীভাবে সমাধান এটা দাবি করতেছি, যাতে এইরকম ঘটনা সারা বাংলাদেশে আর কখনো না ঘটে। এদিকে সকাল থেকেই এই পরিবারটিকে সান্ত্বনা দিতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক সংগঠনের কর্মীরা। তারাও জানান, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটবে বারবার। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে, তাহলে কিন্তু দর্শকরা একদম ভয় পেয়ে যাবে। আমি মনে করি অন্তত একটা কাজ, খারাপ কাজ করার আগে তারা 10 বার চিন্তা করবে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। তাদের দাবি, জঘন্য এই পরিবারের অস্তিত্ব গ্রামে রাখবে না তারা। মানে এত জঘন্যতম যে কাজ, এটা কারণ আসলে মানিয়ে নেওয়া সম্ভব না, এই জন্য এটাকে পুরাই দিয়ে একটা সরকার করে দেওয়া হয়েছে। সেই বাড়ির জায়গায় শিশুটির নামে একটি জামে মসজিদ নির্মাণের দাবি তাদের। শারমিন স্বপ্না, ৭১।